শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর কি বলো তো, এই দেখো আমাদের ঘরে দুটো খড়ি মাটি ছিল। তো এই খড়ি মাটিগুলো ওই যে গেল আশ্বিন মাসের পুজোর সময় নিয়ে আসা হয়েছিল ঘর নিকাবো বলে। তো এই দুটো ঢেলা ছিল আর কি। তো দেখো একটু মোটা ছিল, তো আমি গুঁড়ো করে নিলাম আর কি। আর গুঁড়ো না করে নিলে ভিজতে অনেকটা সময় লাগবে আর ভিজবেও না। তো আমি ভিজাইতে দিলাম। আর এই দেখো একটা ছোট্ট একটা কানি নিয়েছি, কানির মধ্যে নীল নিয়েছি। নীলটা দেখো এরকমভাবে বেঁধে না নিলে নীলটাও গলবে না। আর জলের মধ্যে ফেলে দিলাম, নীল খড়ি দুটোই ভিজবে একসঙ্গে। আর এই দেখো কুচু দুটাকে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে কয়েল। কয়েল হচ্ছে আমার জেঠুর ছেলের মেয়ে, ভাইজি হয়। আর ওই যে এটা হচ্ছে ওর বান্ধবী। তারপরে চলে আসলাম অনেকটা সকালে, একটু গরম জল করা হয়েছিল। সেই গরম জলে দেখো অনেক জামা কাপড় ছিল কাচতে। তো দেখো এই জামা কাপড়গুলো আমি সার্ফে দিয়ে দিয়েছি, এগুলো কাচতে হবে। আর বন্ধুরা, আজকে দিনে আমাদের গ্রামে অনেক কাজ থাকে। আজকে দিনে বলতে আট পয়লি আর কি নবান উৎসব আছে। তো নবান উৎসবের আগে কিন্তু আগের দিনকে সব নিকে চুকো ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করে রাখে। তারপর দিনকে কিন্তু সুবিধা হয় অনেকটা। তো আজ তো বুধবার, কাল বৃহস্পতিবার দিনকে নবান উৎসবে এরকমভাবে আমরা আগে থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো দেখো আমি অনেক দিন থেকে ভাবছিলাম উপরটা অনেক দিন থেকে নিকা হয় না। তো আমি এইখানে নিকিয়ে নিলাম গোবর মাটি দিয়ে ভালো করে উপরটা। তো তারপরে চলে আসলাম দেখো আমাদের রুমে বলতে এই রুমটা আমার মায়ের দুই ছেলের চারজনেরই রুম। তো এই রুমে এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো এই রুমেই আমরা এখন ঘুমাই। তো আমি এই ঘরটাও পরিষ্কার করে নেবো। আর এই ঘরটা পরিষ্কার আমিই করি, বেশিরভাগ বলতে আমিই করি প্রতিদিন। আর এই ঘরের কাজটা মা করে না, বা মা করতেও পছন্দ করে না, তার জন্যই আমি করি। তো দেখো আমি এরকমভাবে গুছিয়ে রাখি। আর কি বলতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আর কি দেখতেও ভালো লাগে। আর কি আর বলবো তোমাদেরকে। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে চাদরটা ঝেড়ে টান টান করে পেতে নিলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটাই তোমরা দেখো। আর কি বলবো বলো তো, তোমরা তো আমার ভিডিও দেখো না, আমার পাশেও থাকো না। তো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কি করে বলো, ভিডিও বানাইতেই তো ইচ্ছা করে না, ভালো লাগে না। তো যাই হোক, তোমরা ভিডিও আমার দেখো। তো দেখো ওইদিকে চলে গেছিলাম পুকুর ঘাটে থেকে আমি দেখো ওই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম। আর কি বলতো, এখন তো শীতের দিন, রোদ বেশি জোর নাই, তো একটু
একটু পরেই তো রোদ চলে যাবে, আর চলে যাবে বলতে এখন তো শীতের দিন, ছোট দিনের বেলা, তো বেশিক্ষণ রোদ আর কি থাকবে না বলে আমি সব কাজ বাদ দিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে দেখো আমি মেলে দিয়েছি। ওইদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, সব চলে আসলাম এবার আমার রান্নাঘরে। তো দেখো রান্নাঘরটা আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি, আর ঝেড়ে নেওয়ার পরে ওই যে খড়ি মাটি নীল ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো ভিজেও গেছে। আর এই দেয়ালটা কিন্তু আমি নিকাবো। তো দেখো কীরকম লাগছে দেয়ালটা দেখতে, তো তার জন্য ভাবলাম যে কালকে তো একটা দিন নবান্ন উৎসব আছে, তো তার জন্যই আমি দেয়ালটা ভালোভাবে খড়ি মাটি দিয়ে আর কি নিকিয়ে নেবো। আর নিকিয়ে নিলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর কালকেও একটা দিন বেশ ভালোই লাগবে। তো যাই হোক, আর কি বলো তো, এই দেয়ালটা পুজোর সময়, আশ্বিন মাসে পুজোর সময় নিকা হয়নি। নিকা হয়নি বলতে ইচ্ছা করে নিকা হয়নি, তো নিকায়নি। তো এখন নিকিয়ে নিলাম, তো দেখো নিকা হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে কিন্তু জিস সোনা চলে এসছে আমার কাছে, কি আর বলবো তোমাদেরকে। তো জিতকেও তোমরা দেখতে পাবে। তারপর এই দেখো এখানে গোবর মাটি নিয়ে পুরোটাই কিন্তু আমি নিকিয়ে নেব। আর আজকে নিকিয়ে রাখছি, কালকে অনেকটাই সুবিধা হবে আর কি। কালকেও সকাল থাকতে সারাদিন কাজ, কি আর বলবো তোমাদেরকে। তো আকাশ শালটা পুরোটাই নিকা হয়ে গেল গোবর মাটি দিয়ে। এবার কিন্তু আমি উঠোনটা বাড়িয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি। ঝাঁট দেওয়ার পরে উঠোনটাও কিন্তু গোবর দিয়ে ছড়ো দিয়ে দেবো। আর এই যে জিত আছে, জিত কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে আসে না, মন হলে আসে আর না হলে আসে না। তো কী আর বলবো, ছোটো বাচ্চা তো। তো যাই হোক, এদেরকে আমি পুকুর থেকে জল নিয়ে আসলাম, তো এখানে গোবর গুলে নিচ্ছি আর কি, ছড়ো দেবো বলে। তো আমি এইদিকে ছড়ো দিতে শুরু করে দিয়েছি, আর জিৎ দেখো এখানে দাঁড়িয়ে আছে ঠায়। জিৎকে বলছি যে কিছু বল বন্ধুদিকে, না হলে সামনে থেকে সরে যা। তো জিৎ কিছু বলছেও না, দাঁড়িয়ে আছে। কী আর বলবো তোমাদেরকে। এ দেখো এখন আবার বলছে যে দাঁড়াও আমি বলি এই বন্ধুটিকে লাইক সাবস্ক্রাইবার করে দিতে আর আমাদের ভিডিও দেখতে। তো এটাই বলছে আর কি জিৎ। তো দেখো অনেকটাই আমার ছড়ো দেওয়া হয়ে গেল, আর এরকমভাবে ছড়োটা আমি পুরো উঠানটাই দিয়ে দেবো। আর ছড়োটা দিতে কিন্তু অনেকটাই সময় লাগলো, তার কারণ পুকুর থেকে জল নিয়ে আসা, তারপরে পুরো উঠানটা ছড়ো দেওয়া। আর ওইদিকে তো মা মাঠে গেছিলো সকাল থাকতে, মা মাঠে থেকে চলে এসে আমাকে বকছে যে আরও আগে কী করছিস, বেলা চলে যেয়ে ছড়ো দিচ্ছিস, এসব আমাকে বলছে। আর কি বলো তো, মা মাঠে গেছিলো,
সকালেই আজকে রান্না করে দিয়ে আমাদের লেগে খাবার রেখে মা নিজে খাবার নিয়ে চলে গেছিলো। আর তোমাদের সঙ্গে ওইদিকে কথা বলতে বলতে আমি দেখো আমরা এই রাস্তায় বাইরে বেরোই, ঘরে ঢোকার রাস্তা এটা আমাদের। তো ওই রাস্তাটাও কিন্তু আমি ভালো করে গোবর জল দিয়ে ছড়ে দিয়ে দিলাম। আর পুরোটাই কিন্তু ঘাট পর্যন্ত ঝেঁটিয়ে দিলাম, তার কারণ দেখতে আর কি ভালো লাগবে বলে। আর কালকে তো একটা দিন, ভালো দিনই বটে কালকে, তো কী আর বলবো। আর দেখো এই বালতিগুলো আমি ব্যবহার করেছিলাম, তো বালতিগুলোতে সব গোবর লেগে আছে, তো আমি পুকুর ঘাটে নিয়ে ভালো করে মেজে পাড়ে রেখে দিলাম। আর তারপরে দেখো সকালে তো রান্না হয়েই গেছে। এই হাঁড়িটা আমি কিন্তু অনেকটা সকালে ভিজিয়ে রেখেছিলাম যাতে পুরা কালিটা আর কি তাড়াতাড়িভাবে ওঠে বলে। আর আজকে হাঁড়ি কড়াই মেজে রাখবো, তার কারণ কালকে সকালে তো কাজ আছে নবান্ন উৎসবে, তো আগে থাকতে মেজে রাখলে সুবিধে হবে বলে। তো তাই আমি হাঁড়ি কড়াইটা আগেই মেজে রেখে দিয়েছি। আর তার কারণ আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার, এমনই বৃহস্পতিবার আমরা মানি। আর বৃহস্পতিবার মানি বলতে তোমরা তো জানো আমরা গুরু দীক্ষা নিয়েছি, তো গুরু দীক্ষা যখন থেকে নিয়েছি তখন থেকেই কিন্তু আমরা বৃহস্পতিবারটা মানি। তো এবার বন্ধুরা আমার হাঁড়ি কড়াইটা মাজা হয়ে গেল, এবার চলে যাব আমি কিন্তু চান করতে। আর সারাদিন কি আর বলবো, কাজের শেষ নেই। তো বন্ধুরা আজকে সারাদিন যা গেল নিকে চুকো করতে, অনেক সময় লেগে গেল। তো এই মাত্র আমি চান করে আসলাম, তো এখন আমি ফ্রি হলাম। আর এখন বাজে তোমার বিকেল 3:30টার মতো। তো কি আর বলবো তোমাদিকে, কিছু বলার নেই আমার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটাই বলবো তোমাদের কাছে। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো নতুন না, আগামী কালকেই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো চলো তাহলে, টাটা।